अभी चल रहा है। हम लोग तो यहाँ पर पकड़ लिया, वो जो चुप्पी काम कर रहा है। हम लोग के द्वारा खबर আমরা যা দেখেছি বাইরে বলবো না, আমরা যেটা বলেছি আমরা আমাদের পার্টিকে আমরা ডিটেলটা জানাবো। আমাদের ক্ষোভটা যে ন্যায্য সেটা ওরা এগ্রি করেছেন, যে ট্রান্সপারেন্সি অভাব নিয়ে যে শুরু হচ্ছিল সেগুলো বন্ধ করার একটা চাপ দেওয়া হয়েছে। হচ্ছে ওনারা আমরা যা দেখেছি সেটা আমরা আমাদের পার্টিকে জানাবো। ইলেকশন उन सब विषयों को लेके डीओ नॉर्थ आके समझा और हम लोग भी কারণ বিজেপি ধরা পড়ে গেছে, ওদের সিআরপিএফ ইলেকশন কমিশন কাজ করছিল, সেখানে ডক্টর শশী পাঁজার আমি এসে ঢুকে পড়েছি, আমাদের টিম এসে গেছে, সেই জন্য ওদের অসুবিধা হয়েছে বলে দেখুন না কিরকম
तब पता चला वो पोस्टल बैलेट का ये सब ट्रांसपेरेंसी रहना चाहिए यही बात और इसलिए सब पार्टी बुलाया गया और ये आके चिल्ला रहे আমরা हैं বাড়তি সিসিটিভি ওনারা এগ্রি করেছেন, সিসিটিভি ওনারা ব্যবস্থা করছেন। পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও তার স্ট্রং রুমটা সিসিটিভি ছাড়া ছিল, সেটা সিসিটিভি লাগানো হয়। স্মিতা পান্ডে এলেন আপনাদের সাথে ভেতরেও গেল, কি জানান? আমরা ডিটেলটা আমরা এখানে ডিসকাস করতে চাই না, আমরা পার্টিকে জানাবো, কিন্তু আমাদের ক্ষোভটা যে ন্যায্য সেটা উনি বুঝতে পেরেছেন। স্ট্রং রুমে ওখানে সিসিটিভি ছিল না, ওই পোস্টালের স্ট্রং রুমে তার ভেতরে সিসিটিভির ব্যবস্থা হচ্ছে, বাইরে তার লিঙ্কও হয়ে যাবে, কাউকে না জানিয়ে কোনো স্ট্রং রুম খোলা হবে না, সমস্তটাই আমাদের জানিয়ে করা হবে, এগুলো ওনারা এগ্রি করেছেন। বাকি কোনো কমেন্ট থ্যাংক ইউ জানিয়ে দিই। আসতে গেলছো কেন? नहीं अभी আমরাই করে যাব ওই জন্য আমি ঘুরে ভয় গো দাদা एक अभियोग लेके आए थे अगर आपको डिमांड नहीं किया चोरी का जो इल्जाम लगा আমি ধরে পেলাম বলে ईवीएम लेकर हो सकता है जाओ भैया जाओ अरे भैया आ जाओ भैया दादा ठीक है ला रहे दीदी को ला হবে ভাই কিছু করার হবে
গানটা চালিয়ে দাও, গানটা চালিয়ে দাও তো এখানে। আমি দেখতে পাচ্ছি এখানে গানটা চালিয়ে দিলে হয় না? ভাই গানটা চালা, মাছ গানটা চালায়, মাছ এই লাইটটা কেন লাইট জ্বালা আমরা লাইট এই চলো দেশ বাঁচার প্রোগ্রাম করতে হবে। এই দেশ বাঁচার প্রোগ্রাম করতে হবে, দেশ বাঁচার প্রোগ্রাম করতে হবে। হবে এত তো হবে কাল ছুটি কাল একটা ছুটি দিয়েছে তোমাদের? ও তোমার পেপার তো বন্ধ আছে। হ্যাঁ ঢুকছে এ ঠেলো না, ঠেলো না। একটুখানি দিয়ে দেবো। এবার বলছি মিডিয়া ভিতরে ঢুকো। एक गाड़ी तो वीडियो কেন ঢুকলো? ভাই ওখানে বাবল বলো। হ্যাঁ গেটের ভেতরে কত গেটের ভেতরে স্ট্রং রুমের ভেতরে ঢুকেছিল, ঢুকে বেরিয়ে এসছে, এখনো মানে পুরোপুরি বেরোয়নি। ঠিক আছে সবাই রেডি হচ্ছে, দাও রাখো। ওখানটা দাঁড়িয়ে যান। কুণালদা একটু বেরিয়ে আসুন। আসছে এ ঠেললো না, ঠেললো না। আপনারা তো ভেতরে গেলে কি দেখলে, কি পরিস্থিতি? আমরা সব গোটা বিষয়টা এখানে বলবো না, কিন্তু এইটুকু বলি যে ঘটনা ঘটেছে অত্যন্ত অনভিপ্রেত, তবে ওনারা কথা দিয়েছেন এর কোনো রিপিটেশন হবে না। যে পোস্টাল ব্যালটের ঘরটায় আমরা যেটা সোর্স জানতে চাইছিলাম, অবিলম্বে সেখানে সিসি ক্যামেরা বসছে, যার লিঙ্ক আবার বাইরে দিয়ে দেওয়া হবে। এবং আনুষঙ্গিক যে পয়েন্টগুলো আমরা তুলেছিলাম আমরা আলোচনা করেছি, ওনারাও কিছু প্রস্তাব দিয়েছেন। ফলে আমরা ওটা অস্বচ্ছতা নিয়ে আমরা একই জায়গায় আছি এবং ওনাদের একটা বড় মিসকমিউনিকেশন এবং ট্রান্সপারেন্সির অভাব গেছে, লুপহোলস, মানে আমাদেরও জানানো হয়নি। এখন তো বিজেপি উনিও জানতেন না, মানে এটা তো সকলকে জানিয়ে করা উচিত ছিল। যদি ভিজিট করাতে হয় তাহলে সকলের জন্য, এতে যে কোনো দল হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে। আজকে আমরা এসে বললাম কেন হচ্ছে এটা। আমি তো বারবার আপনাদের বলছি, আমাদের যে সেটআপ অল পার্টি, অ্যাটলিস্ট তৃণমূল তো বটে, যারা এখানে 3:30 কেন 4টে অবধি ছিল তাদের ওনারা বলেননি এবং তারা সবাই কাজ করেছে। এবার 3:20 একটা মেল পাঠিয়ে দিয়েছেন, তাতে কি ধারণা হবে? যারা এখানে আছে তারা কাজ করছে, তারা জানে না এই কাজটা হবে, আর যারা বাইরে আছে তারা জানে এখানে অলরেডি টিম রয়েছে। ফলে আর এবার যখন দুপক্ষের কথা হচ্ছে তখন জানা যাচ্ছে যে এখানে এটা খোলা হয়েছে। এবার আমরা এসছি, ডক্টর পাজা এসছেন, আমি এসছি, আমার এজেন্ট এসছেন, অয়ন এসছে, এসছে, তপনবাবু এসছেন, বিজয় উপাধ্যায়ের এজেন্ট, এখন তো অন্য দলেরও এসছেন। এবার যদি
চিঠি দিয়ে থাকে মেল, তাহলে আমাদের ঢুকতে দিল না কেন? তাহলে মেলটা দেওয়ার মানে কি? মেল যদি দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের এখানে বসে থাকতে হলো কেন, আমাদের বাধা দেওয়া হলো কেন? এবং ভেতরে যেটা হয়েছে না জানিয়ে, একটা অন্ধকার জায়গা, কোনো আলোর ব্যবস্থা নেই, একটা অন্ধকার জায়গায় ওই ব্যাটারির আলোতে সমস্ত ব্যালট পড়ে রয়েছে, সেই ব্যালটে কাজ হচ্ছে। আমরা তীব্র সন্তোষ প্রকাশ করেছি। ওর যে ঘরটায় ব্যালট রাখা হয় সেই পোস্টাল ব্যালটে আমরা বাইরে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, অথচ কোথা থেকে ব্যালটটা আসছে দেখতে পাচ্ছি না। তো ওনারা ম্যাডাম কথা দিয়েছেন যে আজকেই ওখানে সিসি ক্যাম্প বসিয়ে দেবেন এবং লিঙ্ক দিয়ে দেবেন। ফলে যে অস্বচ্ছতাগুলো ছিল আমরা তার প্রতিবাদ করেছি, নজরে এনেছি। আমরা আমাদের পার্টিকেও জানাবো এই ঘটনা যেন দুবার না ঘটে, কারণ সব পার্টিকেই এটা একসঙ্গে জানিয়ে আনা হোক। যদি কোনো পার্টি না এসে থাকে, যে কোনো কারণেই হোক, তাহলে তাদের অনুপস্থিতিতে স্ট্রং রুমটা খোলা হবে কেন? কোনো সন্দেহজনক কাজ হচ্ছে কি? সেটা আমরা ডিটেল বলবো না। ঘুমটা বাড়াতে দিস মাঝখান থেকে। আরে ঠিক তো, আর কি দেখছিস? আরে ঘুম লাগছে না, তোমার ক্যামেরা তো ওখানে দেখে নাও। এই পিটিআই এর বুমটা ঠিক করে দাও না। ও দাদা, পিটিআই এর বুমটা ঠিক করে দাও না। আসো আসো, এদিকে আসো। জায়গা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দে, ওকে ছেড়ে দে। আরে কোথায় কোথায় ওই তো জায়গা নেই। বিক্রান্ত অসুবিধা হচ্ছে না তো? বিক্রান্ত রেখে দাও। দেখে ঘুমা দিয়া। হ্যাঁ সব ক্যামেরা নেই। मैम पीटीआई का बम उल्टा हो गया है, एक बार देखिए ना। नीचे है, नीचे नीचे। আরে ঘুম দেখবে না। ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। इस तरफ देखिए, पीटीआई का बम उल्टा तरफ है, आवाज सही से नहीं आएगा। ठीक है मैम, ठीक है। बाएं तरफ देखिए एक बूम है मैम। थैंक यू मैम। ঠিক আছে রাখো। ঠিক আছে, আমারও ঠিক আছে। এই সাথীদি, না জায়গা ধরে রাখো, নাহলে ঠেললে তুমি আমাকে ঠেলছো। জায়গা ধরে রাখো। ठीक है, ऑफ करिए एक बार देख। স্যার স্যার একটু সামনে দিয়ে সরো। স্যার একটু की रे भाई? টানাটানি করলে কিন্তু আমি সব পিছিয়ে দেবো। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ওপরে করে দিন। টানাটানি করো, আমি সব পিছিয়ে দেবো একবার। না তুললে তুমি তুলবে না, তুমি ফুটিও, তুমি আমাকে ঠেলছো। আমার এদিকে কোনো লোক নেই, পড়ে যাবো।
এইটা টানছে, এটা কার? এইটা কার? এইটা কার? এগিয়ে আসুন। CNN আপনি এগিয়ে আসুন। আরে এ কর ছোট, এমনি এগোন। পিছিয়ে দিন না ওই বুমটাকে, পিছিয়ে দিন, একটু পিছিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তলা দিয়ে দিন। বেরিয়ে যাবো। ওই ছবিটা একটু এমন একদম মিছিলেন শেফেদের মতো বিজেপিকে গালাগালি করছে, গালাগালি করছে, চুপ করে শুনুন, কিচ্ছু বুঝছে না, শুধু বলে কিছু আমাদের সন্দেহ করবে না, দেখবে তারপর লক্ষ্য করবে। হয় আমাকে বলতে পারতাম এই দেখো না গেটটার সময় না বাইরে খুলছে, দিকে টানলে হ্যাঁ গেট আন্দার করলে এটা ও সবজি সবজি তুমি তো বানাইছিস, তুই বানাইলি আপনি তো প্রথম থেকে এরা বলতে হবে না। কাব্য কাব্য पूरा झूठ बोल रहा है। আপনি বুঝতে পেরেছেন তো বিষয়টা কোত্থেকে আরম্ভ হলো? সবাই বুঝতে পেরেছেন তো? আপনারা প্রত্যেকেই তো ভোটার, আপনারা প্রত্যেকেই ভোট দিয়েছেন, সেই ভোট বাক্সটা তো সুরক্ষিত রাখতে হবে। স্ট্রং রুম সেটা সিল, সে স্ট্রং রুম সিল খুলে ভেতরে বসে লোক কাজ করছে, অথচ ওরা দেখতে দেবেন না, বলছেন মেল করেছি। তাহলে মেলটা করলেন কেন যদি দেখতেই না দেবেন, যদি ঢুকতেই না দেবেন? কারা ভেতরে ঢুকেছে, ওটা পোস্টাল ব্যালটের নামে কোথা থেকে কি কাগজ ঢুকছে তাও তো সেটা বোঝা যাচ্ছে।
হয়নি, নির্বাচন কমিশনের এত তৎপরতা ছিল, আজকে ইতিমধ্যে কিন্তু আধা ঘন্টা অতিক্রান্ত, কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না, কি বলবেন? কি আবার বলবো, ওরা তো অস্বচ্ছতার কাজ করছে, যেটা ডক্টর মাজা বারবার বলেছেন, অস্বচ্ছতার কাজ করেছে। যে এখানে একটা, এটা নাকি সিল্ড স্ট্রং রুম, তো তাহলে কি করে ভেতরে লোক বসে কাজ করে? আর সেটা তো দেখা যাচ্ছে ওদের যে লাইভ স্ট্রিমিং চলছে সিসি ক্যামেরা, তাতে দেখা যাচ্ছে। এবার ওরা বলছে আমরা জানিয়েছি, তাহলে আমাদের ঢুকতে দাও। তাহলে সেই জানাবার মানে কি? আমাদের লোকেরা 3:30 4টে অবধি ছিল, তাদের কিচ্ছু বলা হয়নি। আমরা জানি আমাদের লোকেরা আছে এখানে, পরেই যখন ধরা পড়ছে কেউ নেই। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রং রুমের ভিতরে সন্দেহজনক গতিবিধি এবং ব্যালট ক্যামেরাতে দেখে নিন, ক্যামেরা নাম্বার 17, ক্যামেরা নাম্বার 17। আমরা ডেটটাও দেখে নিন, 30শে এপ্রিল, সময়ও দেখাচ্ছে, সিসিটিভি রেকর্ডিংটাও আমরা দাবি রাখছি। স্ট্রং রুম যেটা বন্ধ করা হয়েছিল আজকে ভোর রাত্রিরে, সমস্ত ইভিএমগুলো নিয়ে সেই সিল্ড ইভিএমগুলোকে ভরে দেওয়া হয়েছে স্ট্রং রুমে, তালা মারা হয়েছে, সিল করা হয়েছে পলিটিক্যাল পার্টি। সেইটা আজকে খোলা হলো কেন, যখন পলিটিক্যাল পার্টি সেখানে নেই? আর কারা প্রবেশ করলেন, কি কাজ হচ্ছে সেইটা আমরা ব্যালটগুলো প্রত্যেকে কোন ব্যালট কোথায় যাচ্ছে, কেন আমরা প্রার্থী যাদের ইভিএমটা ওই স্ট্রং রুমে ঢুকে রয়েছে, আমাদের পূর্ণ অধিকার আছে এটা জানার, এবং আমাদের উপস্থিতিতে সেইটা খোলার কথা। আমাদের ইলেকশন এজেন্ট তার উপস্থিতি কিংবা আমাদের উপস্থিতিতে, যেই স্ট্রং রুম আমাদের উপস্থিতিতে বন্ধ হয়েছে। পরিষ্কার প্রশ্ন, ন্যায্য প্রশ্ন, একবারই ন্যায্য, যে আপনারা বলবেন ইমেল গেছে, এত গুরুত্বপূর্ণ বিষয়, ইমেল পাঠিয়েছেন, থাকার জন্য বললেন, দেখলেন কেউ নেই, তখন কেউ নেই, তাহলে খুললেন কেন? আর যখন এসছি তখন ঢুকতে দিচ্ছেন না কেন? আপনি বুঝতে পারছেন তো আমরা কি বলছি? अर्थात आप लोग 3 20 को क्या ईमेल भेजे, मान लीजिए हम लोग ঢুকছি না, এটা পরে ফেলে দেওয়া হচ্ছে। किसी को नहीं बोला, अगर नहीं थे तो क्यों खोला? तब तो औरों को बोल देते हम लोग खोला। इन्फॉर्मेशन दी तो आप कैंडिडेट किधर थे? মানে আই বিলিভ মেইন ইজ নট But when has been at 3:20, then at 3:30, we are here till 3:30 p.m. for Form A. No one informed. Just here only. আমিও ছিলাম। ধরুন আপনি দেখলেন কেউ নেই, তাহলে তো ফোন করলে হতো যে আপনার কেউ নেই, আমরা কি বলছি? It is just some other information we received also about the phone also. But it is very confusing and unnecessary. আমি একটু সুই করতে ক্যান্ডিডেট যেহেতু ক্যান্ডিডেট নিজেই করতে চায়, আমি স্যারকে কি করে বারণ করতে পারি? আপনারা সাথে ভালো করতে বলছি, আমি যেটা সিল করে গেছি হ্যাঁ সকালে, এটা কোথায় লেখা আছে? আমরা বের করে দিচ্ছি। উনি যাবেন उसका कैंडिडेट आया नहीं यार, वो आगे छुड़ी जाए। দেখতে
হ্যালো, বলুন দাদা। হ্যালো, না না মাল্লা না, বলুন, শুনতে পাচ্ছি না। না আমি শুনতে পাচ্ছি। दूर हटो, स्टेट पुलिस दूर हटो, सेंट्रल 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 पुलिस दूर हटो। बीजेपी का दलाल है, बीजेपी का दलाल है। पुलिस को देखिए, ये इसका चोरी का इरादा पकड़ा गया, इसीलिए भाजपा आकर गोलमाल कर रहे हैं। हम लोग ये जो किया था, हम लोग का अरे है छोड़ो ना। मीडिया के इलेक्शन एजेंट भाई और भी प्रार्थी आए, बीजेपी आके हंगामा किया यहाँ। हम लोग बीजेपी दलाल আমরা তো শান্তিপূর্ণভাবে ছিলাম, আমরা তো শান্তিপূর্ণভাবে, ওরা এখানে চুরি করার ইরাদায়, ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। ডক্টর পাঁজা, আমি এবং আমাদের টিম আসার পর আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি। তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের এখানে কথা চলছে, বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির বিশেষ চলন তাপসটার ভিতরে ঢুকে গেলেন, এটাকে কি বলবেন? পার্টি অফিস, দালাল সেন্ট্রাল পুলিশ, বিজেপি কলকাতা পুলিশ ছিল, কলকাতা পুলিশের হাতে নয়। আর কলকাতা পুলিশের লোকরাও তো এখন সমস্ত ইলেকশন কমিশনের বসানো। মানে আমাদের শশী পাঞ্জা কি বলবেন? এটা আরে ও প্রার্থী হলে আমরাও প্রার্থী, প্রার্থীকে জবাবে নাকি? তৃণমূল প্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পুলিশের তরফ থেকে যারা বলা হচ্ছে যে একজন করে শুধু প্রার্থী এবং এজেন্ট তারাই যেতে পারবে। দিয়ে ফেন্সিং করে দাঁড়িয়ে রয়েছে, শুধুমাত্র প্রার্থী এবং তার এজেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। আগে থেকেই আমরা দেখেছিলাম তারপরে বিজেপি প্রার্থী তাপস না না মাল্লা না, বলুন, শুনতে পাচ্ছি না। না আমি শুনতে
বলছি। আচ্ছা বলুন বলুন বলুন। ঠিক আছে। দেবো
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালিউ, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।